অ্যাডজেক্টিভের ক্লাস আমরা আগেও করেছি। অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানি কি ছিল? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। আচ্ছা, অ্যাডজেক্টিভের বাংলা কি বলো তো? বিশেষণ। ওকে, আরবি আসছে। আরবি তোমার কি পড়া হয়েছে? আমরা অ্যাডজেক্টিভ খুঁজে বের করি। দেখো তো 6টা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোথায়? প্রথম বাক্যে হি ইজ এ ইয়াং ম্যান, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ইয়াং। ইয়াং, ওকে। প্রথম বাক্য হচ্ছে ইয়াং। দ্বিতীয় বাক্যে দেখো মাই ফ্রেন্ড ইজ অ্যাটেন্টিভ টু হিজ ক্লাসেস। এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা আরবি? হ্যাঁ বলো। স্যার আমি একটা কথা বলি, হ্যাঁ প্রথম বাক্য এটাও তো অ্যাডজেক্টিভ হয় তাই না? হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল গুলো অ্যাডজেক্টিভ আমরা আগেই বলেছি, তাই এটা নিয়ে আর খুব একটা কথা বলি না, ঠিক আছে? সবসময় জন্য আচ্ছা, অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে প্রথম বাক্য হচ্ছে ইয়াং অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্যে আসি, দ্বিতীয় বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোথায়? এখানে বলবো হচ্ছে আরবি বলো। দ্বিতীয় বাক্যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ কোনটা? দ্বিতীয় বাক্যে বিশেষণ কোনটা? মাই ফ্রেন্ড ইজ অ্যাটেন্টিভ টু হিজ ক্লাসেস, এখানে কোনটা অ্যাডজেক্টিভ? কোনটা কোনটা অ্যাডজেক্টিভ আরবি? শুনতে পাচ্ছো? জি স্যার শুনতাছি। বলো বলো বলো, কোনটা অ্যাডজেক্টিভ হবে এই বাক্যে? দেখা তো যাচ্ছে। মাই ফ্রেন্ড ইজ অ্যাটেন্টিভ টু হিজ ক্লাসেস, এখানে কয়টা অ্যাডজেক্টিভ আছে এবং কোনটা কোনটা? আর কোনটা কোন অ্যাডজেক্টিভ সেটা আমরা পরে যাচ্ছি। বলো, বলে ফেলো, এত সময় লাগে? মাই ফ্রেন্ড এটা কি? নাউন। আচ্ছা, মাই ফ্রেন্ড হচ্ছে নাউন, এটার মধ্যে কোন অ্যাডজেক্টিভ আছে? আচ্ছা, আরবি তো আগের ক্লাস করনি না? মাই। হ্যাঁ, মাইটা হচ্ছে মাই অ্যাডজেক্টিভ, মাই তারপরে হ্যাঁ মাই, ওকে। ফ্রেন্ড হচ্ছে নাউন, ইজ কি ভার্ব, অ্যাটেন্টিভ কি? অ্যাটেন্টিভটা হচ্ছে হিজটা মনে হয় অ্যাডজেক্টিভ হবে স্যার। আমরা অ্যাটেন্টিভে আছে, তুমি এত দূর চলে যাচ্ছ কেন? আগে এটা বলে যাও অ্যাটেন্টিভ কি। ইজটা অ্যাডজেক্টিভ, এটা তো সবাই জানে, কারণ এটা তো আমরা গত ক্লাসে কয়েকবার আলোচনা করেছি। এটা কি? অ্যাটেন্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন না অ্যাডজেক্টিভ, কোনটা? নাউন স্যার। না 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 আচ্ছা, স্যার, হ্যাঁ, এটা না, এটা নাউন না স্যার, এটা অ্যাডজেক্টিভ অ্যাটেন্টিভ হচ্ছে নাউন। বুঝাইছি না। অ্যাটেন্টিভ হচ্ছে নাউন, ঠিক আছে? কিন্তু স্যার এটা অর্থ তো মনোযোগী। তাই এটা নাউন বলতে কিসের জন্য? এটা তো মনোযোগী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টু প্রিপোজিশন হিজ, হিজ, হিজের কথা আমরা আগের ক্লাসে বলে আসছি। হ্যাঁ, হিজ হচ্ছে যে পসেসিভ। এটা তো অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এখন তারপর সেটা এটা নাউন। অ্যাডজেক্টিভ সেটা বলতে হবে। আগের ক্লাসে আমরা দেখেছি হিজ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভও হয়, পসেসিভ প্রোনাউনও হয়। এখন এখানে এটা কি পসেসিভ প্রোনাউন না পসেসিভ অ্যাডজেক্টিভ? পসেসিভ প্রোনাউন। কেন এটা প্রোনাউন পসেসিভ? যখন হবে তখন এর পরে নাউন থাকবে না, আর অ্যাডজেক্টিভ হলে এটা নাউন হবে ক্লাসেসটা। হ্যাঁ, এটা নাউন এই জন্য যেহেতু এর নাউন আছে, অ্যাডজেক্টিভ এই জন্য হবে যেহেতু এর পরে নাউন আছে। কোইন, বুঝতে পারছো কথা? হ্যাঁ স্যার বুঝতে প্রোনাউনের পরে নাউন বসে না, কারণ প্রোনাউন নিজেই নাউনের পরিবর্তে বসে, তাই এর পরে নাউন বসে না। কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। তো যেহেতু পরে ক্লাসে একটা নাউন আছে, তাই এই হিজটা পসেসিভ প্রোনাউন না হয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ আমরা পেলাম তিনটা, একটা হচ্ছে মাই, অ্যাটেন্টিভ আর হচ্ছে হিজ। তো এই মাই আর হিজ এটা তো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা আমরা আমাদের আগের ক্লাস থেকে পরিষ্কার। আর এখানে আমরা যেটা দেখবো হচ্ছে অ্যাটেন্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে, ওকে। দ্য বয়, তৃতীয় বাক্যে, ইজ ডিসঅবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস। তাহলে এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কয়টা এবং কি কি? মারিয়া বলতে পারবা এই বাক্যের মধ্যে কয়টা অ্যাডজেক্টিভ আছে? মারিয়া।
স্যার আমি মারিয়া কে এখানে সেই বলো। আচ্ছা ঠিক আছে দাটা অ্যাডজেক্টিভ হ্যাঁ হিজ তারপরে অবিডিয়েন্টটা অ্যাডজেক্টিভ হিজ অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডজেক্টিভ বলবো আর লাগবে না, ঠিক আছে। পরের বাক্যে প্রথম তৃতীয় বাক্যে কি দেখলাম আমরা, দি অ্যাডজেক্টিভ ডিসঅবিডিয়েন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে হিজ। চতুর্থ বাক্যে আসি, শি হ্যাজ মেনি বুকস অফ স্টোরিজ, এই বাক্যের মধ্যে বিশেষণ বা অ্যাডজেক্টিভ কোনটা? এটা প্রিয়া বলো, প্রিয়া। স্যার শি আর মেনি। আচ্ছা শি আর মেনি, এটা মনে হলো তোমার কাছে অ্যাডজেক্টিভ? ও না স্যার শি না মেনি মেনি। মেনি, তাহলে সেটা কি? সি কি হবে? শি তো প্রোনাউন। হচ্ছে কি প্রোনাউন, কি প্রোনাউন? আমরা প্রোনাউন পড়ে আসছি, সেটাকে আমরা কি প্রোনাউনে ফলাবো আটটার মধ্যে? এটা কোন প্রোনাউন? আগের ক্লাস তো মনে করনি প্রিয়া? না স্যার। করনি, আচ্ছা ইউটিউবে আছে সেখানেও যাও নাই, ক্লাস মিস হলে ইউটিউব থেকে দেখে নিতে হবে। ক্লাসগুলোতে একটা কি একটার সাথে করে বলবো? সম্পর্কিত, আগের ক্লাস মিস হলে পরের ক্লাস সমস্যা হবে। প্রোনাউন এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সি মিনি হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, বুকস হচ্ছে নাউন, প্রিপোজিশন, স্টোরিজ হচ্ছে নাউন। ওকে, পঞ্চম বাক্যে হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার পিপল, এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? তানিয়া বলো, তানিয়া এই বাক্যের মধ্যে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ? স্যার পুর এক্সিকিউটিভ। হ্যাঁ, আর আছে কোথাও? আর আছে কোনোটা? না স্যার। আচ্ছা এই যে আর্টিকেল, আর্টিকেল গুলো কি অ্যাডজেক্টিভ না? আমরা বলে আসছি তো, ও হ্যাঁ। অল আর্টিকেলস আর অ্যাডজেক্টিভ, এটা তো সবসময় মনে রাখতে হবে। তাহলে এখানে দুইটা, দা পুয়ার, অলওয়েজ কে অ্যাডজেক্টিভ হওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর হি তো আমরা জানি পার্সোনাল প্রোনাউন, হেল্প কি ভার্ব, পিপল হচ্ছে নাউন, কোন নাউন? কালেকটিভ নাউন। ওকে, পরের বাক্যে, শেষ বাক্যে আসি, হার আঙ্কেল হ্যাজ মেনি ওয়েলথ, এই বাক্যের মধ্যে বিশেষণ কোনটা কোনটা? কুইন বলো তো, এই বাক্যের মধ্যে কয়টা বিশেষণ এবং কোনটা কোনটা বিশেষণ দাঁড়ান বলতেছি। অ্যাডজেক্টিভ কথা বলছে? হ্যাঁ এই যে love well, her uncle has হারটা বলো, হারটা কি হবে? হার আঙ্কেল একটা হবে অবজেক্টিভ। অবজেক্টিভ না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ তাই তো? অ্যাডজেক্টিভ, সরি। হ্যাঁ এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অবজেক্টিভ মানে তো অবজেক্ট, যেটা এটা তো সাবজেক্টের জায়গায় আছে, সেটা হচ্ছে সাবজেক্টিভ পজিশন। হ্যাঁ, তা হার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটার নামটা কি? একটা নাম দিয়েছি কিন্তু আমরা আগের ক্লাস থেকে, হার আঙ্কেল। আর আঙ্কেল কার? তার। তাহলে এটা কি তার অধিকার বোঝাচ্ছে? তার ও হ্যাঁ অধিকার হ্যাঁ, বোঝালে পসেসিভ হয় না? পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, আর এই হার আঙ্কেল পুরোটা কিন্তু এখানে সাবজেক্ট হয়ে গেছে। ওকে, হ্যাজ হচ্ছে ভার্ব, এনাফ কি আর ওয়েলথ কি? বলো তো এই দুইটা, এনাফ কি আর ওয়েলথ কি? এনাফ হচ্ছে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ। আমি বলি অ্যাডজেক্টিভ, এটা কাকে বিশেষিত করছে? এনাফটা কাকে বিশেষিত করছে? ওই যে ওয়েলথ। ওয়েলথ কে, তার মানে এটা একটা নাউন, এই নাউনকে বিশেষিত করছে। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে, তার মানে নাউন বা প্রোনাউনের হয় দোষ অথবা গুণ অথবা অবস্থা অথবা পরিমাণ অথবা সংখ্যা বোঝাবে। তাই এই যে ওয়েলথ, এটা হচ্ছে নাউন, এই নাউনকে বিশেষিত করছে। কেমন সম্পদ? যথেষ্ট স্যার সম্পদ। এনাফ হচ্ছে, বলো স্যার তানিয়া। 3 নাম্বার সেন্টেন্সটাতে দা বয় ইজ ডিসঅবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস, স্যার এখানে কি ডিসঅবিডিয়েন্ট আর দা হবে অ্যাডজেক্টিভ? এখানে দা, ডিসঅবিডিয়েন্ট আর হচ্ছে হিজ, এই তিনটা অ্যাডজেক্টিভ। হিজ স্যার কেন? হিজ এটা কেন তো হবে? হিজ কেন হবে? বলো হিজ কেন হবে? আগের ক্লাসে ছিলা, এখন এসে যদি বলো হিজ কেন হবে, ও এটা তো হ্যাঁ স্যার পাইছি। আস্তে আস্তে এভাবে চিৎকার দিলে তো সবার কানের। তাহলে হিজটা কেন অ্যাডজেক্টিভ? আগের ক্লাস অনুসারে অ্যাডজেক্টিভ। ডি কেন অ্যাডজেক্টিভ? আর্টিকেল অনুসারে। আর অবিডিয়েন্টটা হচ্ছে আজকে মূল কথা, আজকে দেখবো আমরা এটা তো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কোন অ্যাডজেক্টিভ। ওকে, আমরা পরে যাচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যখন টাইম দেওয়া হবে ক্লাসের, টাইম মতো আসতে হবে। লেট হলে সর্বোচ্চ 2-3 মিনিট বা 5 মিনিট হতে পারে, এই জন্য 20-25 মিনিট লেট হওয়ার তো কোনো কারণ দেখি না। আর এখন তো এটা বলারও সুযোগ নেই যে বাসা থেকে রওনা দিতে জ্যাম ছিল রাস্তায় বা এই সেই, এগুলো বলার তো কোনো সুযোগই নেই এখন। আমার নেটওয়ার্কের সমস্যা না, নতুন সমস্যাটা হয়েছে। আচ্ছা দেখো, যে অ্যাডজেক্টিভ আমরা জানি যে এটা হচ্ছে প্রধানত 4 প্রকার অ্যাডজেক্টিভ বা বিশেষণ। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই 4 প্রকার নাম মুখস্থ রাখো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটার আরেকটা নাম কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আমরা ক্লাসে বলেছি, কিন্তু এটার আরো 2টা নাম আছে।
অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটাকে কি বলে, কেউ বলতে পারবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটাকে কি বলে? গুণবাচক বিশেষ্য। আচ্ছা ইংলিশে বলো, বাংলায় বললে তো এটা ওদের যেতে যেতে সময় লেগে যাবে মাথায়। ইংলিশে থাক। এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলে না, এটা একটা নাম ছিল তো। হ্যাঁ হ্যাঁ। কোয়ালিটেটিভ মনে রাখতে হবে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ এটাকে আমরা বলেছি, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হ্যাঁ এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, এই নামগুলো মনে রাখা লাগবে। হ্যাঁ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে 3 নাম্বারটা কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এটা হচ্ছে, এটাকে আমরা কি বলেছি আরেকটা নামে? নিউমেরাল। কোয়ান্টিটি। নিউমেরাল। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ নাম্বার যেটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, আর এটা তো নাম দেওয়াই আছে, অর্থাৎ প্রোনাউন, প্রোনোমিনাল, প্রোনাউনের সাথে যেটা সম্পর্ক। এবং এটা নিয়ে কিছু কথা আমরা প্রোনাউন চ্যাপ্টারে পড়ে আসছি, পসেসিভ বিশেষ করে, আর ওগুলো আমরা পরে দেখবো। আমাদের মূল হচ্ছে এই 3টা, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখন যদি আমরা উপরে যে বাক্যগুলো থেকে অ্যাডজেক্টিভ শনাক্ত করেছি, এখন ওই অ্যাডজেক্টিভ গুলো কোনটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ এটা কি বের করা যাবে? হ্যাঁ তার আগে আমরা একটু এই 3টা ডেফিনিশন বলে আসছিলাম, ক্লাসে বলেছিলাম, মনে আছে? এই 3টা মূলত এই যে 5টা শব্দ উপরে আছে, এই 5টা শব্দের উপরে কিন্তু ভিত্তি করে 3টা বানানো হয়েছে। এখন বলো দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটা এই 5টার মধ্যে কোনটাকে নিবে? স্যার অ্যাডজেক্টিভ নাউন অফ বা কোয়ালিটি প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। দোষ গুণ অবস্থা। Okay. হ্যাঁ নাউন এটা মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভের সম্পর্ক হচ্ছে নাউন প্রোনাউনের সাথে। অ্যাডজেক্টিভের টোটাল সম্পর্কই হচ্ছে নাউন প্রোনাউনের সাথে, ঠিক আছে? সো কার দোষ গুণ অবস্থা বুঝাবে এটা কিন্তু এখন আর প্রশ্ন করার সুযোগ নেই, নাউন প্রোনাউনের বুঝাবে সবসময়। তাহলে এটা হচ্ছে গিয়ে দোষ গুণ অবস্থা। দোষ গুণ অবস্থা কোনটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভটা মূলত দোষ গুণ অবস্থা বুঝাবে কার? নাউন বা প্রোনাউনের। কার? ব্যক্তি বা বস্তুর। আর ওই ব্যক্তি বা বস্তু কিন্তু নাউন প্রোনাউনই হয়। তাহলে প্রথমটা হচ্ছে দোষ গুণ অবস্থা নিয়ে কাজ করবে। দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ কোনো কিছুর অ্যাডজেক্টিভ। পরিমাণ প্রকাশ করে। পরিমাণ বোঝায়। সংখ্যা পরিমাণ। কোয়ান্টিটি মানে পরিমাণ, তাই এটা সহজে বোঝা যাচ্ছে কোনো কিছুর পরিমাণ। কোনো কিছু বলতে নাউন প্রোনাউন, বলতে নাউনের পরিমাণ বোঝায়। ওকে 3 নাম্বার যেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটা তো বুঝাই যাচ্ছে কাকে নিয়ে কাজ করবে? সংখ্যা। সংখ্যা। সংখ্যা, হ্যাঁ নাউনের সংখ্যা নিয়ে কাজ করবে। নাউনটা কতবার আসে, নাম্বারটি শুধু পরিমাণ। নাউনের সংখ্যা, নাউনটা কতবার আসে কিংবা নাউনটা কোন পর্যায়ে আছে, ঠিক আছে? ক্রমবাচক সংখ্যা পর্যায়ে এটা বোঝায় নাম্বারতে। আর এটা তো আমরা দেখেছি এটার সাথে প্রোনাউনের প্রোনাউন গুলো কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায় সেটা। ওকে তাহলে এখন যেহেতু আমরা জানলাম এই 3টা, তাহলে এখন আমরা আসো উপরের বাক্যগুলো থেকে বের করি। তো যেমন প্রথম বাক্যে হি ইজ এ ইয়াং ম্যান, এখানে আমরা দেখেছি হি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে মেইন ভার্ব, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, ইয়াং হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। ওকে তাহলে ইয়াংটা এটাকে আমরা কোন অ্যাডজেক্টিভে ফালাবো তার আগে এটা এখানে কি অর্থ প্রকাশ করছে বলো? দোষ গুণ অবস্থা সংখ্যা এই পরিমাণ। যে ইয়াং সেটা প্রকাশ করতেছে। আচ্ছা এটা তো সংখ্যাও না দোষ পরিমাণও গুণ না, এরকম এই 3টার মধ্যে কোনটা? অবস্থা। না এটা হচ্ছে তার গুণ প্রকাশ করছে, আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে কার গুণ প্রকাশ করছে? এই ম্যান আর হি একই তো, একই ব্যক্তি তো। এই নাউন এবং এই প্রোনাউন এই দুইজন কিন্তু একই ব্যক্তি, সো এই দুইজনের কি প্রকাশ করছে? ইয়াং, ঠিক আছে? গুণ প্রকাশ করছে। আরো সহজ করে বললে না এই ম্যানটার ইয়াং আবার কি টাইপের গুণ? কেন মানুষটা ইয়াং না ওল্ড, মানে সে বয়স্ক না যুবক, এটা কি তার গুণ না? তো এটা ওর তাহলে গুণ যে হইলো কিভাবে বয়স্ক স্যার? সেটাই তো স্যার, এটার অবস্থা হবে না? বয়স্গত দিক বয়স্ক দিয়ে হইলে বুঝালে দোষ হয়ে যাবে। বয়স্ক হলে ঠিক দোষ না, কিন্তু অনেক ক্ষেত্রে দোষ। যেমন আমাদের সমাজে যারা বয়স্ক মানুষ আছে, আমরা ইয়াং যারা, তারা কিন্তু মানে আমাদের চোখে তাদের কিন্তু আমরা একটু অন্যভাবেই দেখি, যে তারা কাজে কর্মে একটু স্লো, তারা একটু বিভিন্ন কাজে ভুল করে, মানে এক কথায় তারা আমাদের মন মতো না। আবার বয়স্ক যারা আছে তাদের চোখে কিন্তু আমরা আমাদের কিন্তু ইয়াং, আমাদের অনেক সমস্যা তাদের চোখে। তাহলে আমরা তাহলে তাদের চোখে আবার এটা হ্যাঁ স্যার, এটাই তো, তাহলে এটা অবস্থাই তো হবে। তাদের চোখে দোষ, আবার এদিক দিয়ে আমাদের চোখে হিসাব করলে এটা, তো ওই দিক দিয়ে হিসাব করলে লোকটা এখনো ইয়াং, বলে দিলে তো চলে। ঠিক আছে? লোকটা এখনো ইয়াং, তার শরীর স্বাস্থ্য ঠিক আছে, চুলগুলো কাঁচা আছে, ওই হিসাব করলে এটা হচ্ছে তার গুণ। ওকে আর বয়স ভিত্তিক অবস্থা, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমরা কিসে ফেলাবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি।
ঠিক আছে? ওকে, হুম। দ্বিতীয় বাক্যে আসি। মাই ফ্রেন্ড ইজ অ্যাটেন্টিভ টু হিজ ক্লাসেস। এখানে আমরা দেখেছি মাই এবং হিজ, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা নিয়ে তো কোনো কথা নাই। মাই আর হিজ, দেখো মাই আর হিজ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা বলেছি পসেসিভ কথার অর্থ কি? কারো অধিকার করা। মাই কার বন্ধু? আমার বন্ধু। তাহলে মানে এটা আমার অধিকার বা আমার সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এখানে কার ক্লাস? তার ক্লাস, তার সাথে সম্পর্ক, তার অধিকারের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে হিজ। তাহলে এই দুটো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আসো অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ মানে কি? মনোযোগী। তাহলে এটা কি বোঝাচ্ছে? সংখ্যা তো না, পরিমাণও না। তাহলে এই তিনটার মধ্যে গুণ গুণ গুণ। সে ক্লাসে মনোযোগী, এটা গুণ। সে যদি অমনোযোগী হয় এটা তার দোষ। তো এখানে তো আর অবস্থার কোনো বিতর্ক নাই। তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 3 নম্বর বাক্যে দ্য বয় ইজ ডিসঅবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস। তাহলে এই ডিসঅবিডিয়েন্টটাকে আমরা কিসে ফলাবো? দোষ দোষ, মানে অ্যাডজেক্টিভ কোয়ালিটি। কোয়ালিটি। কারণ আমরা জানি ডিসঅবিডিয়েন্ট উল্টো হচ্ছে কি অবিডিয়েন্ট। তাহলে অবিডিয়েন্ট যদি গুণ হয় তাহলে ডিসঅবিডিয়েন্ট কি? ডিসঅবিডিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য, দোষ বাধ্য না, যে তার দোষ। তাহলে দোষ যেহেতু বোঝাচ্ছে তাহলে এটাও সেম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, এরপরের বাক্যে আসি আমরা। আমরা চতুর্থ বাক্য না হয়ে পঞ্চম বাক্যে আসি সরাসরি। হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার পিপল। তাহলে এখানে আমরা দেখেছি যে হি হচ্ছে গিয়ে পার্সোনাল প্রোনাউন, অলওয়েজ আমরা দেখেছি অ্যাডভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, পুয়ার অ্যাডজেক্টিভ, পিপল হচ্ছে গিয়ে নাউন কালেকটিভ। তাহলে পুয়ার, এই পুয়ারটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। এখন এটা কোন অ্যাডজেক্টিভে ফলাবো পুয়ারটা? এটা অবস্থা কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি কেন হবে কোয়ালিটি স্যার, ফলাবো? কেন বলবো? কারণ কেন এখানে দোষ ফলাবো? বুঝাইছে। আমরা জানি অবস্থা নাকি? আচ্ছা হ্যাঁ, আমরা জানি অ্যাডজেক্টিভ কাজ করে কাকে নিয়ে? নাউন প্রোনাউনকে নিয়ে। তাহলে এই নাউন পুয়ারটা প্রোনাউনকে কাকে নিয়ে। মিশ্রিত করছে? এই যে এই নাউনকে মিশ্রিত করছে। হ্যাঁ, এই নাউনটা নিয়ে কাজ করছে। কেমন মানুষ? দরিদ্র মানুষ, গরিব মানুষ। তাহলে এটা অবস্থা বোঝাচ্ছে। আর অবস্থা বোঝালে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, হুম। এরপর দেখি মানে she has many books of stories, many। আর তাহলে এই বাক্যে many এটাকে আমরা কিসে নিব? কোয়ান্টিটি। কোয়ান্টিটি আচ্ছা, এটাকে আমরা কোয়ান্টিটি কেন নিব? একে পরিমাণ মানে কারণ সংখ্যা। হ্যাঁ, অনেকগুলা বই এরকম বুঝাইছে না। আচ্ছা, এটা কি সংখ্যা বোঝাচ্ছে না পরিমাণ বোঝাচ্ছে? পরিমাণ পরিমাণ। বুঝাচ্ছে। ভালো করে বলো, মেনি এটা কি সংখ্যা বোঝাচ্ছে না পরিমাণ বোঝাচ্ছে? এটা নির্ভর করছে স্যার, পরের নাউনটার উপর। পরিমাণ স্যার। পরিমাণ এটা স্যার। পরিমাণই হবে স্যার, সংখ্যা হইলে তো নির্দিষ্ট কোনো সংখ্যা হ্যাঁ, থাকবে সংখ্যা হলে তো একটা বা দুইটা বলে দিত এরকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমরা রাখি। এটা কি পরিমাণ বোঝাচ্ছে না সংখ্যা বোঝাচ্ছে? ব্যাখ্যায় যাচ্ছি পরে। পরেরটায় আসো। হার আঙ্কেল হ্যাজ এনাফ ওয়েলথ। আমরা দেখেছি হার পসেসিভ অ্যাডজেক্টিভ, আঙ্কেল হচ্ছে নাউন, কমন নাউন, হ্যাজ মেইন ভার্ব, ওয়েলথ হচ্ছে নাউন, আর এনাফ অ্যাডজেক্টিভ। তাহলে এনাফটাকে আমরা কোথায় রাখবো এই দুইটার মধ্যে? কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে। কোয়ান্টিটি পরিমাণে। হ্যাঁ, এটাকে আমরা আচ্ছা, এটাকে আমরা পরিমাণে রাখবো। হ্যাঁ ওকে, সংখ্যা হবে। তাহলে এই দুইটা অ্যাডজেক্টিভ পরিমাণ না সংখ্যা হবে, এটার জন্য আমাদের আরেকটু কথা বলতে হবে। তাহলে আসলে আমরা আরেকটু থেকে ঘুরে আসি। দেখা যাচ্ছে কিছু? না স্যার, সাদা দেখা না। কিছু যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ তাহলে তোমাদের চোখ আর হ্যাঁ ক্যামেরা হ্যাঁ, দুটো তার ক্যামেরাটাকে একটু সোজা করেন, একদম বাঁকা হয়ে রইছে। হ্যাঁ হ্যাঁ, হাতে এবার ঠিক করে ফেলো। হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। ক্যামেরাটা একটু সময় নেয় আর কি, হালকা কয়েক সেকেন্ড দেরিতে আসে। এই যেমন দেখো, আমি কলমটা ধরছি ওয়াটারের নিচে, এখন নিয়ে আসছি পেপারের নিচে, কিন্তু কলমটা মানে ক্যামেরাটা একটু পরে আসতেছে, মাঝখানে কয়েক সেকেন্ড সময় নিচ্ছে আর কি। ও ধরতে একটু সময় লাগতেছে, যে কি করতেছে ব্যক্তি একটু সময় নিচ্ছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ 4 প্রকারের মধ্যে প্রথম 3টা নিয়ে আমরা কথা বলতেছি। দেখো, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, এটা কোনটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা, ওটার আরেকটা নাম হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। আর এটা আবার আরেকটা নাম আছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কোনো কিছু ডেসক্রিপশন করে, বর্ণনা করে, তাই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। 2 নম্বরটা আমরা কি দেখেছি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, পরিমাণগত। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, এখন এটার কথা আমরা কি বলে আসছিলাম, খেয়াল আছে কিনা দেখো? দোষগুণ অবস্থা, ব্যক্তি বস্তু দোষগুণ অবস্থা, নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা কোনটা হবে এবং সেটা কোন অ্যাডজেক্টিভ হবে এবং কি প্রকাশ করছে। প্রথম বাক্যে
ওয়াটার ইজ এ লিকুইড ম্যাটার। তানিয়া Liquid. দেখো তো এই বাক্যে, হ্যাঁ Sir, তানিয়া what- বলুক। লিকুইড হবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ আচ্ছা। এর অবস্থা বুঝাইছে। হ্যাঁ এটা অবস্থা আর বোঝাচ্ছে, হচ্ছে কার এ এ অবস্থা এ এ এ তো সবসময় অ্যাডজেক্টিভ, আর্টিকেল তো সবসময় অ্যাডজেক্টিভ, তাই এটা নিয়ে আমরা বারবার হ্যাঁ বলছি না। হ্যাঁ লিকুইড অবস্থা বোঝাচ্ছে কার, স্যার ম্যাটার, ম্যাটার এটা মানে কি আমি আমি রাখবো? বললে আপনি বলবেন না আপনি। হ্যাঁ বলো। দেখো ম্যাটার আর ওয়াটার একই, তাহলে এই নাউনের কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ অবস্থার ক্ষেত্রে। 2 নম্বর বাক্যে হিজ ফাদার ওয়াজ এ রিচ ম্যান, এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোথায়, কুইন বলো দেখি এই বাক্যে। রিচ রিচ স্যার, রিচ হবে, আচ্ছা কেন রিচ হবে, এটা কি বোঝাচ্ছে এখানে, কারণ এটা অবস্থা বুঝাইছে। কার অবস্থা বোঝাচ্ছে। ওই যে হিজ ফাদারের। আচ্ছা এই ফাদার আর ম্যান একই, দুইজন একই হ্যাঁ। ব্যক্তি, তো তার অর্থনৈতিক অবস্থা বোঝাচ্ছে যে তিনি কি দরিদ্র না ধনী। তো এই হিসেবে যেহেতু অবস্থা বোঝাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার আমরা আগের পেজে 2টা বাক্য দেখেছিলাম যে এই 2টা বাক্যের মধ্যে 2টা অ্যাডজেক্টিভ ছিল, একটা হচ্ছে মেনি আর একটা হচ্ছে এনাফ। এটা কি সংখ্যা বোঝাচ্ছে না পরিমাণ বোঝাচ্ছে, তার জন্য মূলত আমরা এখানে কথা বলবো এখন। দেখো পরিষ্কার হওয়ার জন্য, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এটা, আর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা চলে, আমরা এখানে তুলনা করছি। আচ্ছা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তে আমরা কোন কোন শব্দগুলোকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে রাখবো, যেমন মাছ, লিটল, সাম, অল, এনাফ, সাফিসিয়েন্ট, নো, এনি, এ লট অফ ইত্যাদি আরো আছে এরকম। মূলত হচ্ছে এগুলো হচ্ছে কমন ব্যবহার। খাতা খোলা আছে তো সব। আমাদের অ্যাডজেক্টিভের আগের যে লেকচারটা আমরা ক্লাসে করেছি ওটা কি সাথে আছে, তো ওটা থাকলে ভালো হবে। হ্যাঁ স্যার। ওকে, তো ওইটাই খাতার মধ্যে উদাহরণগুলো লিখে নাও তোমরা, একটু জায়গার মধ্যে উদাহরণগুলো উঠে নাও। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কোনটা কোনটা বসতে পারে, এগুলো হচ্ছে মোস্ট কমন, যাতে করে আমরা এগুলো দেখে বুঝতে পারবো যে এগুলো দ্বারা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বোঝাচ্ছে। তোমরা একটু দ্রুত লিখে নাও, মাছ, লিটল, সাম, অল, এনাফ, সাফিসিয়েন্ট, নো, এনি, এ লট অফ। 10 মিনিট না, ওকে। ওকে হয়ে গেছে। দেখো তাহলে এখন এখানে 4টা বাক্য দেয়া আছে, আমরা এটার ক্লাসে বলেছিলাম। দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নরমালি যেহেতু অ্যাডজেক্টিভ নাউনকে নিয়ে কাজ করে, তো এগুলো কাদের, কোন কোন নাউনকে বিশেষিত করবে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। মনে পড়ে কিনা দেখো, এই অ্যাডজেক্টিভ গুলো মূলত ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে, সাধারণত ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে বিশেষিত করবে। তাই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে নিয়ে। তাহলে আমরা আসি, আমরা আমাদের কথার সত্যতা যাচাই করি। এ বাক্যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ ভার্ব, মি হচ্ছে গিয়ে প্রোনাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে এ গ্লাস অফ, এটা কি হবে, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কিভাবে হয়, এটা তো অ্যাডজেক্টিভ হবে। এ গ্লাস অফ এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কেন, কারণ পরের যে নাউনটা আছে ওয়াটার, এটা কি ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মূলত ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে, তাই এই পরিমাণটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ স্যার অ্যাডজেক্টিভ। এটা কি ফ্রেজ বলতে পারবো? হ্যাঁ এটা ফ্রেজ, এ গ্লাস অফ, যেমনটা এ লট অফ, ঠিক আছে। এটাই ফ্রেজ, এ লট অফ প্রচুর বোঝাচ্ছে, আর এখানে এটা ফ্রেজ, প্রচলিত ফ্রেজ না আর কি, সংখ্যাগত ফ্রেজ, এক গ্লাস পানি।
আর এ লট অফ হচ্ছে প্রচুর পেজ, প্রচুর। ওকে, তাহলে এ গ্লাস আপ এটা হচ্ছে গিয়ে যেহেতু ওয়াটার ম্যাটেরিয়াল নাউনের আগে বসে মডিফাই করছে, বিশেষিত করছে, তাই এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। পরের বাক্যে আই নিড সাম পেপার, এখানে সামের ক্ষেত্রে একটু বলে রাখা লাগে যে সাম এই অ্যাডজেক্টিভও দেখাচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আবার একই সাথে অ্যাডজেক্টিভ অফ নাম্বারও কিন্তু সাম আছে। তো এখানে একটা কনফিউশন তৈরি হবে যে সামটা আসলে মূলত আমরা তাহলে কোনটাতে ফলাবো, এটা নির্ভর করছে পরে কোন নাউন আছে সেটার উপরে। তো আমাদের ব্যাখ্যা তো একটাই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মূলত ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে। তো দেখতে হবে সামের পরে কোন নাউন আছে, যদি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট থাকে তাহলে সাম চলে যাবে কিসের মধ্যে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে। ঠিক আছে, পেপার ম্যাটেরিয়াল নাউন, তাই সামটা পেপারকে বিশেষিত করছে, তাহলে এই সামটা তো অ্যাডজেক্টিভ বটে, কোন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। পরের বাক্যে মাই সিস্টার এইট অল রাইস, এখানেও একই কথা, এই অল শব্দটা এখানেও আছে, পরের অ্যাডজেক্টিভের মধ্যেও আছে, তাহলে একই প্রশ্ন আসবে যেটা আমরা কোন অ্যাডজেক্টিভে ফলাবো, ব্যাখ্যা একই, পরে কোন নাউন আছে সেটার উপর নির্ভর করছে। দেখো রাইস, রাইসটা কি ম্যাটেরিয়াল নাউন, এটা যেহেতু ম্যাটেরিয়াল নাউন এবং এই রাইসকে মডিফাই করছে কি অল, তাহলে অল হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। পরের বাক্যে বা শেষ বাক্যে হি গেটস নো হেল্প ফ্রম হিজ ফ্রেন্ডস, আমরা তো জানি হি হচ্ছে পার্সন অফ প্রোনাউন, গেট হচ্ছে মেইন ভার্ব, নো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, হেল্প হচ্ছে কি নাউন, ফ্রম প্রিপোজিশন হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডস হচ্ছে গিয়ে কমন নাউন। ওকে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, নো, একই ব্যাখ্যা। দেখো উপরের অ্যাডজেক্টিভে আমরা নো দেখতে পাচ্ছি, এখানে আবার নিচে যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এখানেও নো আছে। তবে প্রশ্ন জাগবে যে এই নোটা আমরা কিসের মধ্যে রাখবো, এটা নির্ভর করছে পরে কোন নাউন আছে সেটার উপরে। তো এই নাউনটা যদি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে এই নোটা কি হবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। তাহলে এখানে আমরা দেখি এই নোটা মূলত কাকে মডিফাই করছে, বিশেষিত করছে হেল্পকে, যে সে তার বন্ধুদের থেকে কোনো হেল্প পায় না। তাহলে হেল্পটা কি এখানে, হেল্পটা এখানে কোন নাউন বলো তো, অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যায় না, ছয়জন স্পর্শ করা যায়, তাহলে এই নোটা হেল্পকে বোঝাচ্ছে, তাই এই নোটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, পরে আসি আমরা 3 নম্বর যে অ্যাডজেক্টিভটা ছিল নিউমেরাল অ্যাডজেক্টিভ, তাহলে এখানেও আমরা একটু দেখে নেই, খাতা খোলা থাকলে একটু দেখে নিতে পারো, পাশেই দেখো মেনি ফিউ, মেনি ফিউ, উপরের অ্যাডজেক্টিভটা একটু খেয়াল করে দেখো, মাচ লিটল, এই মাচ আর মেনি, লিটল আর ফিউ, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্য তো আমরা জানি যে আমরা মাচ আর কখন, বলো তো কখন মাচ আর কখন মেনি। মেনি হচ্ছে অনেক সংখ্যা বুঝালে আর মাছ অনেক পরিমাণ বুঝালে। দুইটাই অনেক বুঝাচ্ছে, আরেকটু স্পষ্ট করে বললে কি বলা যায়, আরেকটু, দুইটাই অনেক বুঝাবে, একটা হচ্ছে কি গণনা করা যায়, হ্যাঁ কাউন্টেবল, আর একটা কি, হ্যাঁ তাহলে বলো কোনটার ক্ষেত্রে মেনি, মানে কাউন্টেবলের ক্ষেত্রে কি মেনি মাছ না হচ্ছে মানে যেটা গণনা করা, যোগ্য এরকম। গণনা করা যায় না, তাহলে মাছ হ্যাঁ, আমরা বসাবো আনকাউন্টেবলের ক্ষেত্রে, তাই তো। হ্যাঁ মাছ আর আনকাউন্টেবল। মাছ আর লিটল এই দুইটা বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মেনি ফিউ হচ্ছে উল্টো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল, এতটুকু মনে রাখলেই হবে, মাছ এবং মেনি দুইটাই অনেক বুঝাচ্ছে, ফিউ লিটল দুটোই অল্প বুঝাচ্ছে। মেনি এবং ফিউ এটা হচ্ছে কাউন্টেবল অর্থাৎ গণনা করা যায় এই ক্ষেত্রে, আর মাছ লিটল হচ্ছে গণনা করা যায় না অর্থাৎ আনকাউন্টেবল এই ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটু লিখে দিই, মেনি ফিউ, তারপর সাম, অল, এনাফ, নো, এনি, সেম উপরের মতো ইত্যাদি। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, দেখো মাই সিস্টার এইট অল ম্যাঙ্গোজ, তাহলে এখানে আমরা জানি মাই পসেসিভ অ্যাডজেক্টিভ, সিস্টার তো আমরা জানি কমন নাউন, এইট হচ্ছে গিয়ে মূল ভার্ব, অল হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, আর ম্যাঙ্গো হচ্ছে নাউন। তাহলে অলটা কোন নাউন প্রকাশ করছে, কোন অ্যাডজেক্টিভ প্রকাশ করছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ। কেন, এই যে দেখো পরে একটা নাউন দেওয়া আছে, এই নাউনটাকে আমরা গণনা করতে পারি, তাই এই নাউনটাকে এই অল অ্যাডজেক্টিভটা বিশেষিত করছি, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমরা যদি একটু তুলনা করি উপরের সাথে, দেখো উপরের বাক্যে সেম, উপরের অ্যাডজেক্টিভে সেম আরেকটা বাক্য আছে, মাই সিস্টার এইট অল রাইস, আর এখন যে বাক্যটা দেখলাম মাই সিস্টার এইট অল ম্যাঙ্গোস, দুইটা সেম, একই গঠন, একই রকম বাক্য, একই কর্তা, কিন্তু পার্থক্য নাউনে, যে একটা হচ্ছে রাইস আর একটা হচ্ছে ম্যাঙ্গোস। এই দুইটা নাউনই মূলত পার্থক্য করে দিচ্ছে বা আমাদের স্পষ্ট করে দিচ্ছে যে এই অলটা কোন অ্যাডজেক্টিভ হবে। উপরে আমরা দেখেছি রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাইস ম্যাটেরিয়াল নাউন, তাই অলটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে আমরা দেখতেছি ম্যাঙ্গো, এটাকে কাউন্ট করা যায়, আর কাউন্ট করা যায় বিধায় অলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ।
কথা কি বোঝা যাচ্ছে না বোঝা গেলে বলবা। আনিকা না, আনিকা বোঝা যাচ্ছে কথা? আনিকা একটু শব্দ করো। 1 মিনিট আছে। ওকে, শেষ কথা। পরের বাক্যে দেখি, হি স নো ডক্টর ইন দা চেম্বার। হি পার্সোনাল প্রোনাউন, স মেইন ভার্ব, নো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, ডক্টর তো আমরা জানি কমন নাউন, ইন প্রিপোজিশন, দা অ্যাডজেক্টিভ, চেম্বার হচ্ছে নাউন। ওকে, তাহলে এখানে নো এটা কোন অ্যাডজেক্টিভ হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। উপরের বাক্য দেখো, উপরের বাক্যে নো ছিল, এখানেও নো। তাহলে এখানে নির্ভর করছে নোটা কোন অ্যাডজেক্টিভ হবে, সেটা নির্ভর করছে পরে কোন নাউন দেওয়া আছে তার উপরে। এই যে হেল্প, এটা এখানে আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই নোটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। আর নিচের বাক্যে ডক্টর কমন নাউন, মানে এটাকে কাউন্ট করা যায়, আর কাউন্ট করা গেলে আমরা জানি নো হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম একই রকম অ্যাডজেক্টিভ গুলো এটা